প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আবারও হাজির অন্য খবর, ভিন্ন খবর নিয়ে। বেশি আগে ইন্টারভিউ দিতে গিয়ে অনেকেই সময় মতো ইন্টারভিউ দিতে পৌঁছতে পারেন না, কিন্তু সম্প্রতি এমনই একটা ঘটনার খবর সমাজ মাধ্যমে শোনা গিয়েছে। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন ইন্টারভিউ দিতে। তা ভালো লাগেনি সংস্থার কর্তৃপক্ষের, সেই কারণে ওই ব্যক্তিকে নিয়োগ করা হয়নি। ওই সংস্থার কর্ণধার পোস্টে এমনটাই দাবি করেছেন। কর্ণধারের মতে সময়ের থেকে অতিরিক্ত তাড়াতাড়ি পৌঁছানো এক প্রকার সময় জ্ঞানের অভাব হিসেবে বিবেচিত হয়। তিনি আরও জানান, ওই ব্যক্তিকে ইন্টারভিউ শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে পৌঁছতে বলা হয়েছিল, কিন্তু অতিরিক্ত জলদি চলে আসেন তিনি। ফলে ঝামেলা পোহাতে হয়েছিল সংস্থার মালিককে। আসছি পরবর্তী খবরে। লিট্টি চোখায় মজে জাপানের রাষ্ট্রদূত। লিট্টি চোখার স্বাদে আত্মহারা ভারত এবং ভুটানের দায়িত্বে থাকা জাপানের রাষ্ট্রদূত কেইচি ওনো সম্প্রতি লিট্টি চোখা চেখে দেখেছেন তিনি। এর স্বাদেই যেন তার মেজাজ ফুরফুরে হয়ে গিয়েছে। সোমবার পোস্ট করে লিট্টি চোখার স্বাদের বিবরণ দিয়েছেন তিনি। পোস্টে তিনি বিহারবাসীদের নমস্কার জানিয়ে লেখেন, চোখার স্বাদ অসাধারণ। একই সঙ্গে তিনি জানান, অবশেষে এই প্রথম তার কাছে লিট্টি চোখা চেখে দেখার সুযোগ এসেছে। ছবিতে তাঁকে চামচ মুখে লিট্টি চোখা খেতে দেখা গিয়েছে। এর স্বাদই যেন তার মন ছুঁয়ে নিয়েছিল। তার রাষ্ট্রদূতের চোখ মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। আসছি পরবর্তী খবরে। 400 মাইল দীর্ঘ ফ্লানেল শুষে নিচ্ছে আশেপাশের সব। 400 মাইলের একটি ফ্লানেলের খোঁজ পাওয়া গেল। মনে করা হচ্ছে এক শক্তি পৃথিবীর সমস্ত কিছুকে সেখানে টেনে নিয়ে যেতে চাইছে। ভয় পেলেন বিজ্ঞানীরাও। মিশিগান থেকে শুরু করে আলবামা এই এলাকায় দেখা গিয়েছে এই 400 মাইলের সুড়ঙ্গটি। এখানে এলেই সমস্ত কিছু নিচের দিকে চলে যাচ্ছে, যেন কেউ সকলের নিচের দিকে টেনে নিয়ে চলেছে। এটি ঠিক যেন একটি গভীর গর্তের মতো। এখানে এলেই যেন গভীর টান লক্ষ্য করা যাচ্ছে। কাছে গেলেই সেই টান বাড়ছে। আশেপাশের সমস্ত মাটিও ধীরে ধীরে সেখানে প্রবেশ করছে। ধীরে ধীরে বাড়বে এই সুড়ঙ্গের এলাকা। আসছি পরবর্তী খবরে। রকেটে ঘুরলেন পপ গায়িকা কেটি পেরি। অ্যামাজনের মালিক তথা কোটিপতি জেফ বেজোসের রকেটে চেপে মহাকাশে ঘুরে এসেছেন পপ গায়িকা কেটি পেরি। মহাকাশ যাত্রায় গত 60 বছরেও বেশি সময়ের ইতিহাসে এই প্রথম শুধু মহিলারাই মহাকাশ যানের অংশগ্রহণ করেছিলেন। গায়িকা এবং তাঁর খুদের পৃথিবী পৃষ্ঠ থেকে 60 মাইল অর্থাৎ 100 কিলোমিটার বেশি ওপরে তোলা হয়েছিল। বেজোসের বাগদত্তা লরেন সঞ্জেজ, সিবিএস এর উপস্থাপক গেইল কিং, নাসার প্রাক্তন রকেট বিজ্ঞানী আয়েশা বো, বিজ্ঞানী আমান্ডা নগুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লেন। এই মুহূর্তে শেষ খবর। আট্রা সাপের নাম শুনেছেন? চোখেই রহস্য তার। পাপুয়া নিউগিনিতে দেখা গেল নতুন প্রজাতির প্রাণী। সেটি একটি খনির ধারে কাছে ঘুরছিল, তবে তার কালো চোখ সকলের মনে ভয় ধরিয়েছে। তাহলে কি এখানে নতুন প্রজাতির প্রাণীর দেখা মিলল? বিজ্ঞানীরা সেটাই মনে করেছেন। এক ব্যক্তি পাপুয়া নিউগিনিতে গিয়েছিলেন তার একটি গবেষণার কাজে। তিনি মূলত সরীসৃপদের নিয়ে কাজ করেন। তবে এবারই চমক দেওয়ার পালা। আট্রা নামের একটি নতুন ধরনের সাপের খোঁজ পেলেন তিনি। সেটি গাছেদের ডালে বেশিরভাগ সময় থাকতে পছন্দ করেন। অন্য সাপেদের তুলনায় এটি আকারে বেশ লম্বা, প্রায় 4 ফুট লম্বা। এই সাপটি সামনে এলে যে কেউ ভয় পেয়ে যাবে। তার কালো চোখে যেন রয়েছে মরণ ফাঁদ। একবার কাছে গেলেই উপহার মিলবে মারণ বিষ। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরবো অন্য খবর, ভিন্ন খবর নিয়ে। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।